তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সাথে দুপুরে মেনু শেয়ার করতে। তো চলো দেখাই প্রথমে। তো দেখো ভাত করেছি, এক হাঁড়ি ভাত, বুঝতে পারিনি চালটা বেশি নিয়ে ফেলেছি। আর হাঁড়ি উঁচু হয়ে ভাত হয়েছে দেখো কতটা। আর এখানটা রয়েছে পটল আলুর তরকারি, আর এখানটা রয়েছে পাবদা মাছের তরকারি, আর এখানে আছে শাক ভাজা, আর সাথে রয়েছে চাটনি। তো চলো এখন খেতে বসবো। আর একটু ভাত বেরিয়ে সব কিছু নিয়ে এখন রেডি করে নিই। দেখো না কত ভাত হয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা চাল নিয়ে ফেলেছি আজকে। হাঁড়ি ভর্তি ভাত, মানে বেশি ভাত হয়ে গেলে তো চালে মানে ভাত আরও বাড়ে না। দেখো না আমি কত চাল নিয়ে ফেলেছি আজকে। কী করবো, দুবেলার মতো হয়ে যাবে মনে হয়। থাকবে যদি ভাত থাকে তো জল ঢেলে রেখে দেবো, জল ঢালা ভাত খাওয়া হবে। আর এই গরমের সময় জল ঢালা ভাত খেতে তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কাদের ভালো লাগে জল ঢালা ভাত খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে জল ঢালা ভাতের সাথে ডিম ভাজা, আলু ভাজা, ডালের বড়া এসব দিয়ে খেতে ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ। দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়ের আর আমার। আর তোমাদের দাদা ভাই তো আসবে না, সেই সন্ধ্যেবেলা একেবারে আসবে। দেখো কতটা ভাত, দুবেলা হয়ে যাবে। যাই হোক, আর দুপুরবেলা কষ্ট করতে হবে না। আর দুবেলা রান্না করতেই গরমের সময় ভীষণ কষ্ট হয়, তবু করি। রাত্রেবেলা গরম ভাত না হলে না খেতে যেন ভালো লাগে না। দুবেলার ভাতটা করলে ভাতটা কেমন চাল চাল হয়ে যায়, আর খেতে ভালো লাগে না। আর এই কমলি শাক, কমলি শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এই কমলি শাক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আমার তো ভীষণ ভালো লাগে। একেবারে সব দিয়ে রেডি করে নিয়ে বসি, নাহলে খেতে খেতে দিতে অসুবিধা হয়ে যায়। ভাত রেডি করে নিলাম, আর এবার মাছের তরকারিটা রেডি করে নিই। দেখো কত বড় বড় মাছ, আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। আর এই মাছটা বেশি মশলা দিয়ে করলে ভালো লাগে না। কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলে ভালো লাগে। বেগুন দিলে একটু ভালো হতো, যেহেতু বেগুন খায় মানে খেলেই অ্যালার্জি বাড়ে, ওই জন্য বেগুনটা আর খেলাম মানে দিইনি। এর মধ্যে দিলে ভালো লাগে। অনেকে আছে সর্ষে দিয়ে খাও, তো অনেক মানে যার যেমন ইচ্ছা সে তেমন করে খেতে ভালোবাসে, তাই না? আর চাটনিটা পরে নেওয়া হয়ে যাবে। এইটাই যখন ভাত বেড়ে রেডি করে দিয়েছি, আর এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এরকম ছোটো ছোটো করে আলু কেটে আর পটল দিয়ে বেশি ভালো লাগে রুটির সাথে, তাই না বলো বন্ধুরা? হ্যাপি লাগছে, মানে শুধু কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন, তাতেই যেন তরকারিটা খুব সুন্দর হয়েছে।